জাতীয় ঈদগাহ মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতের পাশে আশরাফুল হক নামের এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ পাওয়া গিয়েছে। রাজধানী হাইকোর্ট মাজারের পাশে ফুটপাতে দুটি প্লাস্টিক ড্রামের ভেতর মিলেছে এই লাশ। সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সিআইডি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় মৃতদেহটি। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হাইকোর্ট মাজারের কোণে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত, দুটি নীল রঙের ড্রাম ঘিরে জটলা। কাছে যেতেই বেরিয়ে আসে নৃশংসতার গন্ধ। ড্রামের ভেতর মিলল এক ব্যক্তির ২৬ টুকরো করা খণ্ড বিখণ্ড দেহ। চাউলের ড্রামের ভিতরে ভরছে, বইরা মনে করেন টুকরা করছে, না হইলো ১৪-১৫টা টুকরা করছে যা আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর যোগ দেয় র্যাব ও পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। সংগ্রহ করতে থাকে আলামত। হাতের আঙুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। পুলিশের ধারণা হত্যা করে কেউ মরদেহ ফেলে রেখে যেতে পারে। সিআইডি ক্রাইম সিন এখানে টিম আসছে, তারা ওই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আর এখানে যে কিভাবে আসলো সেটা আমরা হয়তোবা সিসি ক্যামেরা, তারপরে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমরা কাজ করব। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মৃত আশরাফুলের মরদেহ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।